গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি আর শাস্তি জাহান্নামের আগুন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, ও আল্লাহর বান্দা গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব কেমনে সহ্য করবা? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামী হইয়া কবরে গেলে ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা রে বাবা? ওরে তুমি তো দূরের কথা, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও জীবনভর কান্না করেছেন, আল্লাহ আদালতে কেমনে দাঁড়াবো? আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের আমল কত সুন্দর, তাকওয়া ইখলাস, এরপরও জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরও কান্না কান্না। নবী বলেন আমি দেখি রাতের গভীরে আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, ভেতরে কান্নার আওয়াজ, রাতের গভীরে কে কাঁদে? আমি নজর করে দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদেন কেন? বলে আল্লাহর আযাবের ভয়। হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের মাঠে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে তামা। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার মাওলা পাকের কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ, রাগান্বিত আওয়াজ। আল্লাহ পাক রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকর কান্না করেন, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে বেকারার হয়ে যাবে কান্নায়। মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ও আল্লাহর বান্দারা, জীবনে চালাকি তো কম করো নাই, নফসের ধোকায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি, দিয়েছো। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো। মনে চাইছে চুরি করবি, বলেছে ডাকাতি করবি, ডাকাতি করেছো। মন বলেছে বুড়া মানুষের সাথে বেয়াদবি করবি, করেছো। মন মতো জীবনটারে তো কম চালাও নাই। এখন পায়ে হাত রেখে বলে একটু ফিরিয়ে আসো, জীবনে যত করছো এখন ফেরো আর তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ করে নষ্ট করে ফেললাম, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ